সমস্ত আসবাবপত্র হবে সোনার আর রূপার। আরো 6টা আছে ধাপ। শুধু সোনা রূপার হবে না, সমস্ত আসবাবপত্র হবে সোনা রূপার, অথবা সোনার, অথবা এর চেয়ে দামি জবররুদ, এর চেয়ে দামি জমররুদ, এর চেয়ে দামি ইয়াকুত, এর চেয়ে দামি মারজান, এর চেয়ে দামি মুক্তা, এর চেয়ে দামি টপ টু টপ হীরার। সমস্ত আসবাবপত্র হীরার হবে। এই 8 প্রকার দিয়ে আসবাবপত্র হয়। সুযোগ তো ছিল এই মানুষগুলার রমজানে, এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়ার সুযোগ ছিল। এক ডোক। আল্লাহর রসুল মনে হয় গরিবদের দিকে চাইয়া এই কথা বলছেন, নাইলে কোনোদিন বলতেন না। প্রথমে বলছিল পেট ভরা যে খাওয়াবে, তারপরে সাহাবা বলছে লা ইউতিকু কুল্লুনা, আমাদের সবাই খাওয়াইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি আমরা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব? তো আল্লাহর রসুল আল্লাহর হুকুমের নিচে আসতে 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 এইখানে আসছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাবে, আল্লাহ তার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বলেন এখানে কার সাধ্য ছিল না এক ডোক পানি দিয়া রোজা খোলানো? এক ডোক পানি কত? এক বোতল? কতটুকু? আরে বলেন না অল্প কতটুকু? হাত দিয়া দেখান না, খালি অল্প বললে হবে? এক ডোক পানি হলো এক কুলি পরিমাণ পানি। মুখে যতটুক আটে, আমি যতটুক নিলাম, এতটুক হলো এক কুলি। এতটুক পানির বিনিময়ে জান্নাত নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বলুক, রমজানে কে ইফতারের 2 মিনিট আগে বাহির হয়ে তালাশ করত কোন পথিককে পাওয়া যায়, প্রতিবেশীর কোনো রোজাদারকে পাওয়া যায় কিনা, ওর পায়ে ধরে হইলেও বলতো একদিন হইলেও তুই আমার এই এক ডোক পানিটা দিয়া রোজা খোল, আমি জান্নাতটা নিজের নামে লেখাই। 30 দিন তো খোলাইতে হতো না, একদিন খোলাইলেই তো হতো। মানুষ হলেই মানুষ হয়। মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে আমাদের মূল্য হবে না। আর আল্লাহ মূল্য দিবে কি দিয়া জানেন? ওটাই বলতেছিলাম, আল্লাহ মূল্যায়ন করবে জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? হায় হায় হায়। এই জন্যই তো কোরআন প্রশংসা করছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআন বলতেছে তোমরাই যোগ্য। সারাদিন জান্নাতের জন্য দৌড়াইতেছে। আল্লাহর রসুলও বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, ও আমার উম্মত, যদি জানটা দিয়েও হয় তো জান্নাত নিয়ে আনে। আমি চোখে দেখা আইসা বললাম, আমি চোখে দেখা আইসা। চোখে দেখে নাই? কখন দেখছে? মেরাজের রাত্রে, ঠিক না? আইসা বলছে উম্মত জানটা দিয়া হলো নিয়ে আনে। জান্নাত দিয়া আল্লাহ মূল্যায়ন করবেন, মূল্য পরিশোধ করবেন জান্নাত দিয়া। চিনেন জান্নাত? চিনে না তো জান্নাত। আমার সমাজ তো জান্নাত চিনে না। হায় দোষ আমাদেরও, আমরা জান্নাতকে তুলে ধরতে পারি না। ফুটায় তুলতে পারলে এখনো যুবক আছে, আলহামদুলিল্লাহ আছে, কিছু যুবক পাওয়া যায় যে দেখলে মুস্কি মুস্কি হাসে। যদি জিগাই হাসিস কেন, তো বলে জান্নাতের জন্য সারাদিন দৌড়াইতেছি, হাসবো না তো করবো কি? এখনো সমাজে কিছু যুবক আছে যাকে দেখলে দেখি মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞাসা করলে হাসস কেন? সারাদিন জান্নাতের জন্য দৌড়াই, হাসবো না তো করবো কি? ও হাসে, এরও হাসতো। জান্নাত তো চিনে না। চিনেন? চিনি তো না জানো। আল্লাহর রসুল তো চিনাইছে। হায় হায়, দেখি আজকে চিনানো যায় কিনা 2-1 জনকে জান্নাত।
চিনতে রাজি? জান্নাত চিনতে রাজি? ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, খালি চিনলে হবে না, তারপরেরটা যেটা বলবো ওইটাও করতে হবে। পারবেন? হ্যাঁ। হায় হায়, আল্লাহ রসুল বলছে উতলু বিল জান্নাতা জাহদাকু, তোর জানটা দিয়া হলো জান্নাত নিয়ে যা। জান্নাত তো অল্প কয়েকদিনের জন্য না, দুনিয়ার মতো সিস্টেম না যে মৌত আসতে দেরি সব শেষ হয়ে যেতে দেরি হবে না। এই জন্য কোনো বাড়িতে মৃত্যু হলে একজন ফেরেশতা ওই বাড়িতে চিৎকার দিয়ে বলে, চিৎকার, যদিও আমরা শুনি না, ফেরেশতা চিৎকার দিয়া বলে, যদিও সম্বোধন মৃত্যু ব্যক্তিকে করে, কিন্তু বুঝাইতে চায় সবাইকে, জাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত সম্পদ হাতছাড়া, সমস্ত অর্জন হাতছাড়া, মরা গেছে, এখন এর কাছে কিচ্ছু নাই, এটা খালি। ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর কেউ নাই আমার যুক্তিতে বলে। যদি ওলামায়ে কেরাম ফতোয়া দিবে ভিন্নটা, কিন্তু আমি যুক্তিতে বলি দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর নাই। বলবো, সমস্ত কিছু মা বাবার রেখা দিল, আর সবচেয়ে সস্তা কাপড় পরায়া কবরে দিয়ে দিল। এটা কি নিষ্ঠুরতার পরিচয় না? হ্যাঁ না, মনে হয় আপনারা বোঝেন না। আপনারা করবেন হুজুরে কইছে কাফনের কাপড় বলে এরকমই হইতে হয়। হায় হায়, দুনিয়ার মানুষ কত বড় নিষ্ঠুর, সব রেখা দিল, আর সবচেয়ে সস্তা কাপড় পেঁচায়া মা বাবাকে কবরে দিয়ে। ঠিক না? এই জন্য ফেরেশতা বলে যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সব অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, শুধু আমল এর সাথে আছে। ইন কানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তাহলে ভালো হবে। কেমন ভালো? তো আমি একটা দেখাইতেছি কিতাবের থেকে। গাজীপুরে কথা বলতেও আবার অনেক সতর্কতার সাথে বলতে হয়, না গাজীপুর না, কি কি গাজীপুর, গাজীপুর, এই জন্য খুব হুঁশিয়ারের সাথে কথা বলতেছে। একটা দেখাইতেছি শুধু, ভালো হলে কেমন ভালো আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। আমি তো আসলাফের থেকে যা পাইছি তাই বলতেছি, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ। জালালউদ্দিন সুয়ুতি লিখছে, আপনি আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমার বিরুদ্ধে লিখবেন না, যে জালালউদ্দিন সুয়ুতির বিরুদ্ধে লিখবেন রহমতুল্লাহ আলাইহি। তারপরে আপনার চিন্তা করতে হবে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে সারা দিনে কত কোটি আলেম ওলামা রহমতুল্লাহ আলাইহি বলে, আর আপনি যে ওনার বিরুদ্ধে লিখবেন, আপনার মরার পরে কয়জন নাম নিয়ে রহমতুল্লাহ আলাইহি পড়বে, এটা একটু চিন্তা করে। তো উনি লিখছে ভালো হইলে কিরকম ভালো, তো উনি লিখছে ভালো হইলে কিরকম ভালো, কবর পর্যন্ত এই লোকটাকে স্যালুট দিবে। কবর কে স্যালুট দিবে? কে দিবে? কবর স্যালুট দিবে। কবর বলবে ইদান উহাবিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীরটা আলোকিত হতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুম্মান ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, স্বাদ মুখের থেকে যাইতে না যাইতে আবার বিকালে দেখবি। বিকালেরটা স্বাদ মুখের থেকে চোখের থেকে যাইতে না যাইতে আবার সকালে দেখবি। হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত এইভাবে চলতে থাকবে। আরে বুঝলেন?
তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত আল্লাহ মূল্য দিবে, জান্নাত দিবে যার মাটি হলো মুস্ক। কি মুস্কই তো চিনে, লয়াই তুইব পকেটে করে, ঠিক না? তাইলে যদি চিনে, গাছ হবে জাফরান, বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রূপার। একটা বিল্ডিং হবে না, দুনিয়া তো এত উন্নত সোসাইটি নাই, জান্নাতে জান্নাতির এত অগণিত সোসাইটির মালিক হবে। সোসাইটি বুঝেন না? হুজুরের সোসাইটি চেনেন? উত্তরা সোসাইটি, বারিদারা, ধানমন্ডি, গুলশান, বনানী, মিন্টু রোড, মন্ত্রীপাড়া, এরকম দুনিয়ায় যত সোসাইটি আছে এর চেয়ে কোটি গুণ বেশি সোসাইটি হবে। হায় হায়, দু একটা দেখামো। আপনি যদি রাস্তার থেকে একটা কষ্টদায়ক জিনিস ডেলি সরাইতে থাকেন, তো ডেলি আপনার জন্য জান্নাতে একটা সোসাইটি হবে, যেই সোসাইটির গেটে লেখা থাকবে এটা কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরানোর বিনিময়ে এই সোসাইটি উপহার। এরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলে, প্রত্যেক আমলের আলাদা আলাদা সোসাইটি হবে। নাইলে হাদিসে এই কথা কেন আসলো? কোন ব্যক্তিকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, ও বলে আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় ভালো আছে। ওই সাথে সাথে জান্নাতে একটা ঘর হয়। ওই সোসাইটিতে, যে সোসাইটির নেম প্লেট লাগানো আছে বাইতুল হামিদ, এরকম কোটি সোসাইটি দিবে বানায়। বিল্ডিং গুলো হবে এক ইট সোনার এক ইট রূপার। হায় হায়, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে সাদে যাইব কেমন, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার এক্সেলেটার আছে, চোখের পলকে সাদে নিয়ে নামায় দেবে। ছোট ছোট বাড়ি না, 1.5 কাঠা 2 কাঠা 3 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘা 1 একরের বাড়ি না, সবচেয়ে ছোট রাজত্ব দিবে এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, আল্লাহ বাড়ি বলে না। আল্লাহ তো বলে বাড়ি রূপে দিব না, রাজত্ব রূপে দিব। মুলকান মুলকান কাবীরা, রাজত্ব রূপে দিব। সমস্ত আসবাবপত্র হবে সোনার আর রূপার। আরো 6টা আছে ধাপ, শুধু সোনা রূপার হবে না, সমস্ত আসবাবপত্র হবে সোনা রূপার, অথবা সোনার, অথবা এর চেয়ে দামি জবররুদ, এর চেয়ে দামি জমররুদ, এর চেয়ে দামি ইয়াকুত, এর চেয়ে দামি মারজান, এর চেয়ে দামি মুক্তা, এর চেয়ে দামি টপ টু টপ হীরা। সমস্ত আসবাবপত্র হীরার হবে। এই 8 প্রকার দিয়ে আসবাবপত্র হবে। হায়, কেননা জান্নাতে কোনো কাঠ, লোহা, লক্কর, স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো ফলও ধরবে সোনার গাছে। কিসের গাছে? কিসের? অনেকে বলে সোনার গাছে ফল ধরবে কি করে, ঠিক না? তাহলে আমার যুক্তি দিয়ে বুঝান, কাঠের গাছে ফল ধরে কি করে? ফল দিয়েও তো কাঠ হওয়া দরকার ছিল, ঠিক না? গাছটা কিসের? ধরতেছে না, শুরু হয়ে গেছে কিসের সিজন? গাজীপুরের কাঁঠালের সিজন শুরু হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কি কোন গাছে? কি কাঠের গাছে যদি কাঁঠাল ধরতে পারে, বাংলাদেশের জাতীয় ফল, ঠিক না? কি কি আমি পাঙ্গাস বলতেছি না, বাংলাদেশের জাতীয় ফল কি ধরছে কোথায়? কাঠের গাছে যদি জাতীয় ফল ধরতে পারে, তাহলে সোনার গাছেও ধরতে পারে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়।
আল্লাহর রাসূল বলছে একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রেখা দেওয়া হয়, লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হবে, আর সারা দুনিয়ার মানুষগুলো সুগ্রানে মাতাল হবে। ওই জান্নাত দিবে বিনিময়ে, মূল্যায়নে ওই জান্নাত দিবে। হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে। এই কাপড় নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জি না। ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইনটা কে করছে? হ্যাঁ, আরে নিজের গালে আঙ্গুল দিয়া দেখান না, এই ডিজাইনটা কে করছে? আমার কাপড়ের ডিজাইনও আল্লাহ করছে। ডেলি নতুন নতুন ডিজাইন, প্রতিদিন সকালে 70 সেট পাঠায় দিবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে ময়লা হয়ে গেলে আপনি ওয়াশিং মেশিনে ধুয়া পড়বেন, কোনো ওয়াশিং মেশিন নেই। ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না, অটো চেঞ্জ হবে। আল্লাহ কুদরত দিয়া পড়ায়া দিবে, কুদরত দিয়া খোলায়া দিবে, খুলতেও হবে না, পড়তেও হবে না। শুধু খালি দেখবে বাজ ভেঙে গেছে, খুলে যাবে, আরেকটা নতুন লেগে যাবে। এটা অসম্ভব। প্রমাণ দিব, দুবাইতে মেশিন আছে, মাথা ঢুকায় দিবে, বাড়ি করবেন, চুল কাটা হয়ে যাবে। সৌদি আরবে মেশিন আছে, পাও ঢুকায় দিবেন, টান দিবেন, জুতা পড়া বেরিয়ে যাবে। দুনিয়ার মানুষ যদি পারে তো আল্লাহ পারে না? হ্যাঁ, যে 1 ফোঁটা পানি দিয়ে এত সুন্দর বানাইছে, যেটার লেগা যুবকরা সারা বছরই, প্রত্যেক বছরই শেক খাইতেছে, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? তারপরও চেহারা দেখলে মনে হয় সব শেক খাইয়া ঝালাপালা হয়ে গেছে, ঠিক না? তারপরও যুক্তি দেয় একটা আর একটারে, কিসে বেটা একবার না পারিলে দেখো শতবার। শতবার দেখতে দেখতে তো তুই থাকবি না, কেননা শতবার দেখতে গেলে 100 বছর লাগবে। 14 তারিখ আইতে, ঠিক না? বৎসরে কয়বার আসে? হ্যাঁ, তো শতবার দেখতে গেলে তো 100 বছর লাগবে। 100 বছর বাঁচবো নাকি? কিছু কয় না, ঠিক না? বাঁচবো 100 বছর? তো বাঁচবোই না, ঠিক না? হ্যাঁ, তাহলে বুঝা গেল এটাও শয়তানের যুক্তি, ঠিক না? হায় হায় হায়।